नमस्कार আমি মৃত্যুঞ্জয় মাইতি স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর নিজে করি 5.1 অর্থাৎ 5.1 যে একের দাগের যে অঙ্কগুলো দিয়েছিল সেগুলো নিয়ে সলভ করব। তো এই দিয়েছিল, দেখো এখানে সলভ করতে দিয়েছিল নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা খুঁজে লিখি। তো এটা নির্ণয় করতে গেলে আমাদের আগে কয়েকটা সংজ্ঞা বা কিছু আগের জ্ঞান থাকতে হবে, সেটা তোমরা আগে জেনে নাও। দেখো প্রথমত পূর্ণ ঘন সংখ্যার সংজ্ঞা জানতে হবে। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা কাকে বলবো? যে কোনো একটি সংখ্যাকে পরপর 3 বার গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণ ঘন সংখ্যা বলা হয়। যেমন কি করতে পারি? যেমন দেখো 2 গুণিতক 2 গুণিতক 2, এই তিনটে দুই যদি পরপর গুণ করা হয় মানে 2 দুগুণে 4, আবার সেই 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? সমান 8। এই যে তিনটে 2 গুণ করে যে 8টা পাওয়া যাচ্ছে একই সংখ্যা, যে কোনো একটি সংখ্যাকে মানে একটাই সংখ্যা হবে পরপর 3 বার গুণ করতে হবে, মানে পরপর 3 বার গুণ করতে হবে। গুণ করার পর যে গুণফল পাওয়া যায়, কোনো একটি সংখ্যাকে পরপর 3 বার গুণ করে যে গুণফল পাওয়া যায়, মানে তিনটে সংখ্যাকে গুণ করে আমরা কি গুণফল পেলাম? 8 পেলাম। এই 8 যে গুণফল পাওয়া যায় তাকে পূর্ণ ঘন সংখ্যা বলা হয়। মানে এই 8টা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। বোঝা গেল? এরপর তোমাদের ঘনমূলটা জেনে রাখতে হবে। ঘনমূল কি? ঘনমূলটা কি? ঘনমূল হলো যে সংখ্যাটি 3 বার গুণ করে পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি ওই ঘন সংখ্যার ঘনমূল। মানে কি? অর্থাৎ যে সংখ্যাটি 3 বার গুণ করে পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে এখানে কোন সংখ্যাটা 3 বার গুণ করে ঘন সংখ্যাটা পাওয়া যাচ্ছে? পূর্ণ ঘন সংখ্যাটা 2। 2টাই 3 বার গুণ করে 8 পাওয়া যাচ্ছে, তাহলে যে সংখ্যাটি 3 বার গুণ করে পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি ওই ঘন সংখ্যার ঘনমূল। তাহলে এখানে 8-এর ঘনমূল হলো 2, কারণ এই দুই সংখ্যাটি 3 বার গুণ করে পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যাচ্ছে।
যে সংখ্যাটি গুণ করে অর্থাৎ 8-এর ঘনমূল হলো 2, অন্য সংখ্যার ঘনমূল আলাদা হবে। তো সেক্ষেত্রে যে সংখ্যাটি 3 বার গুণ করে পূর্ণ ঘন সংখ্যাটা পাওয়া যাচ্ছে, তাহলে পূর্ণ ঘন সংখ্যাটি পাওয়া যাচ্ছে যে সংখ্যাটি 3 বার গুণ করে, সেই সংখ্যাটি হলো ঘনমূল, অর্থাৎ 8-এর ঘনমূল হলো 2। তাহলে কি লিখতে পারি, যেমন 8-এর ঘনমূল সমান 2 লিখতে পারি। কেন? এখান থেকেই আমরা লিখতে পারি যে 8-এর ঘনমূল কি, এখান থেকে 2 কেন লেখা গেল, এটা বুঝতে পেরেছ? 8-এর ঘনমূল যা কথা, আর ঘনমূলটাকে সংক্ষেপে বলা হয় কিউব রুট। কিউব রুট যা কথা, ঘনমূলও তাই। তাহলে 8-এর ঘনমূল যদি এইটাকে, এই 8-এর ঘনমূল এই কথাটা মানে যদি আমি সংক্ষেপে লিখতে চাই, কিউব রুট 8 মানে 8-এর ঘনমূল। 8-এর ঘনমূল অর্থাৎ 8-এর ঘনমূল সমান 2 যদি দিই, তাহলে এটা হলো 8-এর ঘনমূল, অর্থাৎ এই কথাটার দ্বারা আমরা 8-এর ঘনমূল কথাটাকে প্রকাশ করলাম, আর 2টা হলো এর ঘনমূল। তাহলে কিউব রুট দেয়া মানেই তার এইটাকে বলা হচ্ছে ঘনমূল, আর 8টাকে বসিয়ে দেওয়া, তাহলে 8-এর ঘনমূল হলো 2। বুঝতে পেরেছ? এছাড়া ঘনমূল নির্ণয়ের জন্য তোমাদের আরও একটি কথা জানতে হবে, সেটা হলো, সে সংখ্যাটা এরকম তোমরা জেনে রেখে দাও যে কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে 3টি মানে করার পর আর কি, 3টি সম উৎপাদক পিছু একটি করে নিয়ে সম উৎপাদক পিছু একটি করে নিয়ে গুণ করে ঘনমূল নির্ণয় করা হয়। ঠিক আছে? এই কথাটার অর্থ কি? অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব, যদি অনেকগুলো আমাদের সম উৎপাদক তৈরি হয়, 3টে পিছু আমাদের একটা করে নিতে হবে, নিয়ে আমরা ঘনমূল নির্ণয় করতে পারি। যেমন দেখো 216 এইটা যদি আমরা ঘনমূল নির্ণয় করতে চাই, তাহলে কি করব? 216কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2 খাও প্রথমে, 2 একে 2, 0 দুটো সংখ্যা যদি একসঙ্গে নামছে 0 খেলো, 8 দুগুণে 16, তারপর 2 দিয়ে যদি খাওয়াই 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তারপর আবার যদি 2 খাওয়াই কি হবে? 2 দুগুণে 4, 4 হচ্ছে, 4 থেকে 5 বিয়োগ দিলে 1 থাকছে, 1 আর 4 তাহলে 7 দুগুণে 14, তারপর 27কে যদি আবার আমরা ভাঙি কি হবে? 3 খাওয়াই, 3 9 27, আবার 9কে যদি এ করি 3 3কে 9, তাহলে 216 উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 3টে 2 থাকছে, 2 গুণিতক 2 গুণিতক 2, আর তারপর আবার 3টে 3 থাকছে, দেখো তাহলে গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। অর্থাৎ আমাদের এখানে কি বলেছিলাম, কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে 3টি সম উৎপাদক পিছু একটি করে নিয়ে, মানে 3টি উৎপাদক পিছু একটা, মানে 3টে 2 থেকে আমি একটা 2 নিলাম, একটি করে নিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3টে থেকে একটা নিলাম, 2 থেকে একটা নিলাম, 2 হলো, আবার এটা থেকে একটা নিলাম, 3টে 3 থেকে একটা 3 পাবো। তাহলে একটা করে নিয়েও একটি করে নিয়ে গুণ করে, অর্থাৎ এদের গুণ করতে হবে, 3 আর 2 এর গুণ করলে কত হবে? 6 সমান কি হবে? 2 এর কিউব আর 3 এর কিউব হবে,
তাহলে 2 গুণিতক 3 সমান 6 হচ্ছে। এই 6টা হচ্ছে 216। তাহলে যদি কিউব রুট করা হয় 216 কিউব রুট করলে অর্থাৎ 216 ঘনমূল সমান কত হবে? 6। কেন হবে? কারণ এখানে 2 কিউব আর 3 কিউব, তার মধ্যে 2 কিউবের মধ্যে থেকে আমি 2 নিয়েছিলাম আর 3 কিউবের মধ্যে থেকে 3 নিয়েছিলাম, সেইভাবে আমরা 6টা পেয়েছিলাম। আর এই 6টা হচ্ছে 216 ঘনমূল। এবার 3টে 6 যদি আমরা গুণ করি, এখান থেকে 6 কেন ঘনমূলের হবে? দেখো 3টে 6 যদি আমরা গুণ করি, 6 গুণিতক 6 গুণিতক 6 এর ঘনমূল 216 ঘনমূল কেন হবে? দেখো 6 6 36, প্রথম দুটোকে গুণ করে 36 হবে। ভাই 36-এর সঙ্গে যদি 6 গুণ করি, দেখো 36-এর নিচে যদি 6 দিই, 6 6 36-এর 6 হাতে 3 3 6 18, 18 3 21, 216। তাহলে সেই 6টা এলো। তাহলে 216 ঘনমূল অর্থাৎ কিউব রুট 216 সমান 6, অর্থাৎ 216 ঘনমূল একই কথা। তাহলে 6টা কেন হচ্ছে? সেই 3টে 6 গুণ করেও 216 হবে, আমরা পাবো। দেখো এবার আমরা একে দাগের অঙ্কগুলো সলভ করব। কি দিয়েছিল দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা পূর্ণঘন সংখ্যা খুঁজে লিখি। তাহলে পূর্ণঘন সংখ্যার সংজ্ঞা এর আগে আমি তোমাদের বলে দিয়েছি। পূর্ণঘন সংখ্যা কি? 3টে একই সংখ্যা গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটা পূর্ণঘন সংখ্যা। আবার উল্টে সেই কথাটাকে আমরা উল্টে কি বলতে পারি, যে সংখ্যাটাকে ভাঙলে আমরা 3টে একই সংখ্যা পাবো, 3টে একই সংখ্যা গুণ করে যদি যে সংখ্যাটা পাবো সেটাও যেরকম পূর্ণঘন সংখ্যা। আবার যে সংখ্যাটাকে ভাঙলে আমরা 3টে একই সংখ্যা পাবো সেটা পূর্ণঘন সংখ্যা। তার জন্য তার মানে কি, আমরা যদি এই অঙ্কগুলো করতে চাই, প্রথমে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলেই হয়ে যাবে, অর্থাৎ ভাঙলেই হয়ে যাবে। তাহলে প্রথমটা একের দাগের আমরা 125টা তোমাদের করে দেখাচ্ছি। দেখো তাহলে 125 এটা পূর্ণঘন সংখ্যা কিনা কি করে বুঝবো? এটাকে আমরা ভাঙবো। দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, 5 25-এ 125, এটাকে ভাঙলে কি হবে, 5 5-এ 25। তাহলে 125 সমান আমরা কি লিখতে পারি? 125 সমান 3টে 5, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5, তাহলে 3টে 5 পেলাম। আমরা পূর্ণঘন সংখ্যার সংজ্ঞায় বলে দিয়েছিলাম 3টে একই সংখ্যা গুণ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা পূর্ণঘন সংখ্যা। তাহলে 3টে একই সংখ্যা গুণ করে এটা কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে। তাহলে এটা যেখানে পাওয়া যাচ্ছে তাহলে এটা পূর্ণঘন সংখ্যা। তাহলে কি লিখতে পারি? এইটার সমান কি লিখতে পারি? 3টে 5 মানে কি 5 টু দি পাওয়ার কিউব। তাহলে 125 সমান কি বার হলো, 5 টু দি পাওয়ার কিউব আমরা লিখতে পারি। অতএব আমরা কি লিখতে পারি? 125 হলো একটি পূর্ণ ঘন সংখ্যা। হয়েছে? তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা বের হলো। পরেরটা দেখো 500 দিয়েছিল, 500টাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, পূর্ণ ঘন সংখ্যা কিনা বুঝতে পারবো। তাহলে দেখো 500টাকে আমরা ভাঙবো। দেখো প্রথমে 2 খাওয়ালাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 0। তাহলে 250 হলো, 2 2 1 2, 2 দুগুণে 4 আর 1 থাকছে, 5 দুগুণে 10। আর 125কে ভাঙলে 5 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25 হলো। তাহলে 500কে ভাঙতে আমরা কত পেলাম? 500 সমান দুটো 2 পেলাম, 2 গুণিতক 2, 3টে 5 পেলাম। তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5, তাহলে দুটো 2 পেয়েছি আর 3টে 5 পেয়েছি, এটা ঠিক আছে। কিন্তু এটাতে গন্ডগোল আছে। কেন? আমরা এর আগে তোমাদের যেটা বলেছি, দেখো ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে যদি কোনো সংখ্যাকে উৎপাদক বিশ্লেষণ করে 3টি সম উৎপাদক পিছু একটি করে নিয়ে গুণ করে ঘনমূল নির্ণয় করা হয়, সেটাও করা যায়।
যেরকমভাবে এই 216কে আমরা ভেঙেছিলাম, 3টে 2 পেয়েছিলাম, 3টে 3 পেয়েছিলাম, অর্থাৎ 3টি সম উৎপাদক পিছু একটা করে নেওয়া হবে। 3টে 2 পিছু একটা নেওয়া হলো 2, আবার 3টে 3 পিছু একটা নেওয়া হলো, এই একটা 2 নেওয়া হয়েছিল, একটা 3 নেওয়া হয়েছিল, সমান 6 হয়েছিল। এবার 6-এর কিউব করে দিলে এই জিনিসটা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে এই জায়গায় দেখো আমরা 3টে 5 পাচ্ছি, কিন্তু 3টে 2 পাচ্ছি না। তাহলে কি হবে? তাহলে 3টে এটা 3টে সম উৎপাদক পাচ্ছি, কিন্তু এটা 3টে সম উৎপাদক পাচ্ছি না, তাহলে গুণও করতে পারছি না। তাহলে অতএব কি বলতে পারি? এটা নিয়মটা মানছে না। তো তাহলে 500 কোনো পূর্ণ ঘন সংখ্যা নয়। এটা হলো। পরেরটা কি দিয়েছিল দেখো, পরেরটা দিয়েছিল 64। তাহলে 64, একে যদি আমরা ভাঙি, একে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 খাওয়াই, 2 একে 2, 6 দুগুণে 12, 2, 8 দুগুণে 16, আবার 2 খাওয়াবো, 4 দুগুণে 8, আবার 2 খাওয়াবো, 2 দুগুণে 4। তাহলে 64 সমান আমরা কি লিখতে পারি? 64 সমান 3টে 2 পাচ্ছি, এখানেও 3টে 2 পাচ্ছি দেখো। তাহলে 3টে 2 লিখব, আবার 3টে 2 লিখব, মানে 3টে করে সম উৎপাদক আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 3টে করে সম উৎপাদক পিছু আমরা একটা করে নিয়ে গুণফল করে তার কিউব করে দিলেই হয়ে যাবে। মানে এর ঘনমূল কত? 4 হচ্ছে। 4, 2 দুগুণে 4 সমান কি লিখতে পারি? 4 হচ্ছে এর ঘনমূল। তাহলে এর যদি আমরা কিউব করে দিই, তাহলে 64 সমান কি বার হলো? 4 টু দি পাওয়ার কিউব। এটা করলেই হয়ে যাচ্ছে। এবার এটা খেয়াল রাখবে যে আমরা এই যে 4-এর কিউব করলাম, 64কে আমরা পাবো, সেটা তোমরা একবার নির্ণয় করলেই বুঝতে পারবে। 4 গুণিতক 4 গুণিতক 4, অর্থাৎ 3টে 4 করেছি, 4 টু দি পাওয়ার কিউব মানে কি 3টে 4 পরস্পর গুণ করতে হবে। দেখো 2 4 4 16, আবার 16-র সঙ্গে যদি 4 গুণ করা হয় সমান কত হবে? 64। তাহলে এই 64টাই আমাদের প্রয়োজন। তাহলে 3টে 4 গুণ করেও আমরা 64 পাচ্ছি। তাহলে একই সংখ্যা গুণ করে আমরা 64টা পাচ্ছি, 3টে একই সংখ্যা গুণ করে আমরা 64 পাচ্ছি। তাহলে 64টাও একটা পূর্ণঘন সংখ্যা। অতএব আমরা কি লিখতে পারি? অতএব 64 হলো একটি পূর্ণ ঘন সংখ্যা। হলো। পরেরটা কি দিয়েছিল দেখো, 7 টু দি পাওয়ার কিউব। 7 টু দি পাওয়ার কিউব, এটা মানে কি? এটা এমনিতেই পূর্ণঘন সংখ্যা, মানে কি 3টে 7 গুণ করে তো আমরা যে যাই সংখ্যা পাই না কেন। অর্থাৎ দেখো 7 গুণিতক 7 গুণিতক 7, এটা তো এমনিতেই পূর্ণঘন সংখ্যা। 3টে 7 গুণ 7 টু দি পাওয়ার কিউব মানেই 3টে 7 গুণ করতে হয়। 3টে 7 গুণ করলে সে যতই সংখ্যা হোক সেটা পরের কথা, কিন্তু এখানে তো 3টে 7 গুণ করা হচ্ছে। একই সংখ্যা গুণ করে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা পূর্ণঘন সংখ্যা, আর এটাও তেমন পূর্ণঘন সংখ্যা। অর্থাৎ আমরা যদি গুণ করি কত হবে? 7 7 49, আবার 49-এর সঙ্গে যদি আবার 7-এর গুণ করা হয় কত হবে? 49 সঙ্গে 7 যদি গুণ করি তাহলে কত হবে? 7 9 63, 3 হাতে 6, 7 4 7 28, আর 6 34, 343। 343, তাহলে এই যে সংখ্যাটা এটাও যেরকম পূর্ণঘন সংখ্যা, অপোজিটে 7 টু দি পাওয়ার কিউ এটাও পূর্ণঘন সংখ্যা। তাহলে কি লিখতে পারি? অতএব 7 টু দি পাওয়ার কিউব হলো একটি পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণঘন সংখ্যা 3টে 7 করেছে। পরেরটা কি দিয়েছিল দেখো, পরে দিয়েছিল 729। দেখো 729কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে ভাঙবো, প্রথম কত? 3 খাওয়াবো, 9 আছে যেহেতু,
তাহলে 3 খাওয়ালে কত, 3 দুগুণে 6, আর 1 থাকছে 12, 3 4 12, আর 3 3 9। আবার এখানে 3 আছে, আবার 3 খাওয়াতে পারি, 3 আসছে 24, 3 একে 3, আবার 81টাকে কত করতে পারি, আবার 3 খাওয়াতে পারি। তাহলে 3 খাওয়ালে কত হচ্ছে, 3 দুগুণে 6, 3 7 21, কেননা 3 দুগুণে 6 করলে 6 থেকে 2 6 থেকে 8 বিয়োগ করলে 2 তে পড়ে থাকছে, আর 21, 3 7 21 হয়ে যাচ্ছে। আবার এখানে আবার 3 খাওয়াবো, তাহলে কত হচ্ছে, 3 9 27, আবার 9কে যদি ভাঙি, 3 3 9। তাহলে এটা পূর্ণঘন সংখ্যা কিনা দেখা যাক, 3টে 3 পাচ্ছি, আবার 3টে 3 পাচ্ছি। তাহলে 729 সমান 3টে 3 প্রথমে লিখব, গুণিতক আবার 3টে 3, 3টে 3, তাহলে 3টে 3 আর 3টে 3। আমরা কি বলেছি, তাহলে ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রেও তোমাদের যখন যেরকম বলে দিয়েছিলাম, 3টে সম উৎপাদক পিছু এখানে 3 পেলাম, এখানে 3 পেলাম, তাহলে 3টে সম উৎপাদক পিছু একটি করে নিয়ে তাকে গুণ করে তার কিউব করে দিলেও সেটাও তো একই এই সংখ্যাটা বোঝাবে। তাহলে ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে শুধু এইটা রেখে দিলেই হয়ে যেত, 3 3 9 রেখে দিলেই হয়ে যেত। কিন্তু যেহেতু এই সংখ্যাটাকে আমরা কীভাবে পাচ্ছি, 3 3 9 তার কিউব যদি করে দিই, তাহলেই এই সংখ্যাটা 9³ অর্থাৎ 729 সমান 9³ লিখলেই একই কথা। 9 গুণিতক 9 গুণিতক 9, এই 3টে 9 9 81, আবার 81-র সঙ্গে যদি 9 গুণ করো সমান কত হবে, 729, এটা পাওয়া যাবে। অর্থাৎ 3টে একই সঙ্গে গুণ করে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে অতএব আমরা কি লিখতে পারি, অতএব 729 হলো একটি পূর্ণ ঘন সংখ্যা। তারপরটা কি দিয়েছিল দেখো, 968, 968কেও সেমভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে প্রথমে আমরা 2 খাওয়াবো, 4 দুগুণে 8, আর 8 দুগুণে 16, 4 দুগুণে 8। তারপর কত খাওয়াবো, আবার 2 খাওয়াবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দুগুণে 4, আবার 2 খাওয়াবো, 2 একে 2, 2 দুগুণে 4, আর 2 একে 2, 1 আছে, 11 খাওয়ানো যাবে। তাহলে 11 একে 11, 1 থাকছে, আবার পরেরটার সঙ্গে সেটা যদি হয় 11 থাকলো, তাহলে এখান থেকে 1 থাকলো, আর 11 11, 11 একে 11, তাহলে 11 × 11 করলেই 121 হয়ে যাবে। তাহলে 968 সমান কি লিখতে পারি, 3টে 2 আর 2টো 11 পাচ্ছি, 2 গুণিতক 2 গুণিতক 2 পেলাম, আর 2টো 11 পেলাম। তাহলে মিলছে না, সম উৎপাদক পিছু 3টে সম উৎপাদক পিছু একটা করে নিতে হবে, তবে সেটাকে পূর্ণঘন সংখ্যা করা যাবে, তো বলা যাবে। তো 3টে এখানে 2 পেলাম, 2টো 11 পেলাম, মিলল না। তাহলে কি, অতএব 968 কোনো পূর্ণ ঘন সংখ্যা নয়। বুঝতে পারলে? তাহলে তোমাদের সবকটা অঙ্ক বুঝিয়ে দেওয়া হলো। আর এইগুলো তোমরা যখন করবে তো এক্ষেত্রে একটু খেয়াল রাখবে, এই এখান থেকে যে হাডি না 1 7 2 9 আর 1729 সংখ্যাটিকে হাডি রামানুজন সংখ্যা বলে, এখানে একটু গুরুত্বপূর্ণ আছে, এটা একটু পড়ে রাখবে। আর ওর সঙ্গেই ওর পরের পৃষ্ঠাটা 51 পৃষ্ঠায় আছে, আর 52 পৃষ্ঠায় পুরো এই পর্যন্ত অংশটা পড়ে রাখবে, তোমাদের খুব প্রয়োজনীয় অংশ। এটা পড়ে রাখলে এই জ্ঞানটা পরে কাজে লাগবে। কে আবিষ্কার করেছে, কেন আবিষ্কার করেছে, কেন হাডি রামানুজন সংখ্যা বলা হচ্ছে, এই অংশটা পুরো ব্যাখ্যা করা আছে। আর এই সংখ্যাটাকে হাডি রামানুজন সংখ্যা বলা, এটাও খেয়াল রাখবে, আর এই জায়গাটাকে পুরোটাকে পড়ে রাখবে। আর এক্ষেত্রে এইগুলো আর করে দিচ্ছি না, এগুলো একই 3টে করে সংখ্যা গুণ করে যেটা হবে সেগুলো পরপর তোমরা একটু করে নেবে, এগুলো আর করছি না। তো এখন এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অঙ্ক নিয়ে। তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তীকালে তোমাদের অন্যান্য ভিডিওগুলো পেতে সুবিধা হবে।